শাহরিয়ার নাজিম জয়, আপনি একজন খুবই জনপ্রিয় অভিনেতা ছিলেন, কিন্তু উপস্থাপনার পথকে কেন বেছে নিলেন? আপনার কি দর্শক আর গ্রহণ করছে না? আপনার উপস্থাপনার ধরন কিন্তু আমার ভালো লাগে না, অথবা উপস্থাপক হিসেবে, অভিনেতা হিসেবে আমি যতটা আপনাকে ভালোবাসি, উপস্থাপক হিসেবে ততটা ভালোবাসি না। অবশ্যই আমি সেটা করছি না। আমি হার্ট করছি না, আমার সাফাই তো আমাকেই গাইতে হবে, আমার লাইফ। ওকে, উপস্থাপনা একটি সহজ সরল পেশা, সাধারণ কাজ না, সাধারণ কাজ না, এটা খুবই কঠিন কাজ। অসাধারণ সোশ্যাল মিডিয়ার একটা হাইলাইটেড, কি বলে এটাকে, উপস্থাপনা করার চেয়েও সোশ্যাল মিডিয়াকে, নিজের ইমেজটাকে মেইনটেইন করা এবং নিজেকে প্রোটেক্ট করা অনেক বেশি কঠিন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আপনার কাছে সহজ মনে হতেই পারে, আমি আপনার একজন অনেক বড় ভক্ত বলতে পারি, কিন্তু আপনার উপস্থাপনার ধরন কিন্তু আমার ভালো লাগে না, অথবা উপস্থাপক হিসেবে, অভিনেতা হিসেবে আমি যতটা আপনাকে ভালোবাসি, উপস্থাপক হিসেবে ততটা ভালোবাসি না। অবশ্যই আমি সেটা করছি না। আমি হার্ট করছি না, আমার সাফাই তো আমাকেই গাইতে হবে, আমার লাইফ। আমি হার্ট করছি কিভাবে? আপনাকে কোনো প্রশ্নে আমি হার্ট করেছি? না, আপনি অনেককেই হার্ট করেছেন। যেমন দেখেছি অনেকে ডিরেক্টলি বলছে তুমি তো এটা করো, তুমি তো এইভাবে আসো। আপনি ইন্টেনশনালি বলছেন, আপনি প্রশ্ন করছেন না, আপনি জেনে বলছেন যে এটা করো তুমি। ওকে, কিভাবে প্রশ্ন করি সেই স্টাইলে আপনি আমাকে প্রশ্ন করেন তো, আপনি তো একজন হোস্ট। শাহরিয়ার নাজিম জয়, আপনি একজন খুবই জনপ্রিয় অভিনেতা ছিলেন, কিন্তু উপস্থাপনার পথকে কেন বেছে নিলেন? আপনার কি দর্শক আর গ্রহণ করছে না? আপনি আমার 7 নম্বর ফ্লোর দেখেছেন চরকিতে এই ঈদে? দেখিনি, কিন্তু নাম অনেক শুনেছি। তাহলে তো আপনি মিডিয়ার কোনো খবরই রাখেন না। সেটাই। নেক্সট কোশ্চেন। আমার কাছে এই মুহূর্তে আর কোনো প্রশ্ন নাই। আপনি এক প্রশ্নে বোল্ড আউট হয়ে গেলে তো হবে না।